রোজার সময় আমরা বাজার থেকে অনেক চড়া দামে চিকেন রোল কিনে খাই, তাই ঘরে কিভাবে সহজভাবে এই চিকেন রোলটা তৈরি করবেন এবং রোলের শীট সহ রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে মেজারমেন্ট কাপের 2.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে চাইলেও আটা দিলেও হবে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর একটা ডিম ভেঙে দিলাম। এবার ঠান্ডা তাপমাত্রার পানি দিয়ে এটা আমি একটা লিকুইড ডো তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। এবার এটা পানির সঙ্গে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাজটা একদম স্মুথলি করতে হবে। আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমার মোট 3.5 কাপ পানি লেগেছে। পানিটা কম বেশি লাগতে পারে, কোনো সমস্যা নেই। ডোটা ঠিক এরকম পাতলা হবে, একদম পাতলাও করা যাবে না, আবার মোটাও করা যাবে না, ঠিক এরকম। এবার এটা ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার চুলাতে আমি একটা কড়াই নিয়ে নিলাম। এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু আদা রসুনের সঙ্গে ভালো মতো ভেজে নেব। এবার এখানে 1.5 কাপ গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি 2 কাপ পাতাকপি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো ভেজে নেব। এবার এর মধ্যে 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নেব। এবার গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ সয়া সস, আর এখানে 1 কাপ পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এখানে একটা মুরগির বুকের অংশ আমি আদা রসুন আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালো মতো মিশিয়ে রান্না করে নেব। এবার এই পর্যায়ে এসে আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো ভেজে নেব, যাতে ময়দার কাঁচা গন্ধটা না থাকে। এবার এখানে আমি হাফ কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে পাউডার মিল্কটাও মিশিয়ে এখানে ব্যবহার করতে পারবেন, তাতে সমস্যা হবে না। এবার এটা নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। এবার এই পর্যায়ে আমার রান্নাটা শেষ, আমি চুলা বন্ধ করে দেব, দিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা যে লিকুইড ডোটা তৈরি করে রেখেছিলাম, এটা দিয়ে আমরা শীট তৈরি করব। তার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। আমি এখানে 1/3 কাপের মেজারমেন্ট কাপটা ব্যবহার করেছি। এবার 1 কাপ দিয়ে আমি ফ্রাই প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করেছি, তারপরে আমি উঠিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শীট তৈরি হয়ে গেছে, কতটা পাতলা এবং কতটা নরম। এভাবে করে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। দেখে হয়তোবা বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি। ভিডিওটা দেখে একটু বুঝে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। আমার শীটগুলো তৈরি করা শেষ। কতটা পাতলা এবং সফট, নরম, তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার এখান থেকে আমি যে মসৃণ পাশটা সেটা উল্টে নিলাম। 2 টেবিল চামচ আটার সঙ্গে আমি পানি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা একটা আঠার কাজ করবে। ওই ব্যাটারটা আমি রুটির 4 সাইডে লাগিয়ে নিলাম। এবার আমি 2 সাইডের অংশ মাঝখানে এনে নিচ থেকে একটা রাউন্ড শেপ করে গোল করে একটা ফোল্ড করে রোল তৈরি করে নিলাম। বোঝার সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। একই প্রসেস সেমভাবে ফলো করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নেব। একটু ভিডিওতে দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার এটা এই পর্যায়ে জিপলক ব্যাগে বা টিফিন বাটিতে করে রেখে দিতে পারেন। এটা এভাবে ভেজে খেলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমি একটু ব্রেডক্রামে মোড়াবো, এজন্য একটা বাটিতে হাফ কাপ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে পানি মিশিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এভাবে করে পাতলা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার রোলগুলো আমি সেই পাতলা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেডক্রামে মুড়িয়ে নেব। এভাবে করে আমি সবগুলো রোল ব্রেডক্রামে মুড়িয়ে নেব। কাজটা খুবই সহজ, বলে দেওয়ার কিছু নেই এখানে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এভাবে করে জিপলক ব্যাগে ভরেও সংরক্ষণ করা যাবে। আমি একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে দেখাচ্ছি কিভাবে আমি সংরক্ষণ করি এগুলা। এভাবে করে আমি একটার উপর একটা সাজিয়ে নিলাম, নিয়ে আমি এগুলো সংরক্ষণ করব। এভাবে করে 1 মাস ধরে বানিয়ে খেতে পারবেন। শুধু ইফতারের 10 মিনিট আগে বের করে নিয়ে এটা ভেজে নিলেই হবে। আমি এখন ভেজে দেখাচ্ছি এগুলো। আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে রোলগুলো দিয়ে
উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। যখন রোলগুলো ব্রাউন কালার হয়ে যাবে এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি 2 ব্যাচ ভেজে নিয়েছি। এভাবে করে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।